আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে, আল্লাহর ইবাদত করেন, শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন। গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস। ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জেনা করত, মেলামেশা করত। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। জেনা করত, মেলামেশা করত। ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে, মরিয়ম চোখের পানি ফালাইয়া কান্দে, ও আল্লাহ আমার একটা সন্তান দিলা, যদি এ সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা, এখন এ খাবায়েস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে, ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে। আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে, আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা। ও আল্লাহ এ লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে, আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো, জনসম্মুখে কেমনে মুখ দেখাবো। আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো? হযরত মরিয়ম কয়, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, আমারে সুযোগ দাও। ওই খাবায়েস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে, ডাক দিয়া কয়, জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস, আমার ঘরের দরজায় ঢুকিস না। আমি 2 রাকাত নামাজ পড়বো, এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি। হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মা তোমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, জামাই কামাই রুজি না হইলে, পুত্র অসুস্থ হয়ে গেলে, ঘরের মধ্যে রুকবালা মুসিবত না ছাড়লে নামাজ পড়ো গো মা। নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয়, আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয়। চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই, আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয়। কঠিন বিপদে পড়লে, কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়, রোগ থেকে বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সেজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম আমি আল্লাহর পাগল রে, যা 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 আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে হযরত মরিয়ম সাজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবায়েস নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহ দরবারে মরিয়ম সেজদা দিয়া ডাক দিয়া কই, আল্লাহ তুমি গাফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা। গাফুর রহিম নাম তোমার আল্লাহ, ও হইছে না, হইছে না, জোরে। গাফুর রহিম নাম আল্লাহ, আল্লাহটা জোরে কইতে হবে। ও বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ, তুমি পাহাড়ে কে দো রিয়া করো, সাগরে বইরা নগর করো রে, তুমি পাহাড়কে দো রিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো, রহিম রহমান তোমার
হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয় আল্লাহ সন্তান দিছো, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছ, আল্লাহ খুশি হয়েছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হয়েছি, 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করব কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে, ফু দিছে। ফুও কাম হয়, আল্লাহর দরবারে যে আইয়া ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয় দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম, এ সন্তান জন্ম দিলে এ এলাকায় রাখা যাবে না। মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয় আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয় এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটার আগুনের মধ্যে পুড়ে মারবা। কেউ কেউ কয় না জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাইয়া দিবা। আবার কেউ কেউ কয় না এ সন্তানটারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয় আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে, আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শোনায় দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনাইয়া দিছে, হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে শোয়া একটা কুচির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয় আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয় বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া যখন নিয়ে যাবে, এমন টাইমে ঈসা রুহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আইছে। এবার ইহুদিরা কয় আল্লাহর ফুৎ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না কা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জোরে কয় না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোরআনুল কারীমের সূরা ইখলাস, আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিছে। ইহুদিরা জবাব দেয় ফালতা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপদাদা ধর্মের এটা মজাইব, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানরে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি। আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইল আমি মরার আগে একবার একবার কইরা প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম। জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়। আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকাইয়া দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহু ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লইয়া আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি
না, আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোনো দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোনো সময় একবার লাইগা থাকে, নবীর কোনো সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোনো সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে না? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বলেন, সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে, মাটি পাগল হয়ে থাকে রে নবীজির চরণে রে, আমার নবীর কারণে বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে বলে না আমার ওরে দুলাকে তা বিজি করে গলেতে রাখিব পরে, দুলাকে তা বিজি করে গলেতে রাখিব পরে, সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে, আহা সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে, আমার নবীর কারণে বলে না আমার আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আহা এমনে দেন মিয়া মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে আহায়া মার নবী। এ দুনিয়ার মানুষ শুনো, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখা আসছে। আল্লাহ জানে দেয় মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা। আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছি, বাচ্চাটারে রাইখা চলে আসছে। পরের সপ্তাহ দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে। ও আল্লাহ কেমনে পড়ে রয়েছে? বলে মরিয়ম তাকে দেখো, তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে। ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুইসা চুইসা খায়। কারণ কি জানো? অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের পোয়ারা দিয়া দেয়। বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায়, বড় মজা পায়। আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায়? বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি। বন্ধুরে, হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায়। যিনার নাম ঈসা নবী। ঈসা নবী যখন বড় হয়েছে, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষ ইসলামের দাওয়াত নেই। হযরত ঈসা নবী দাওয়াত দিতে 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 দিনের দাওয়াত দিছে। কিন্তু ইহুদিরা কয় ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে, বাপ দাদার ধর্ম কেউ মানবে না, ঈসা নবীরে মারা লাগবে। ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে। বাজান রে আমার, শোনো শোনো, হযরতে পয়গাম্বর যখন সেখানে ঘর করে, পয়গাম্বর যখন বসবাস করে, 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে। ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে, ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে। আর ঈসা নবী কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি, এরা আমারে মারতে আসতেছে, আল্লাহ তুমি আমারে রক্ষা করবা, রক্ষা করার মালিক আপনি আল্লাহ। আমার আল্লাহ কেমনে রক্ষা করে
দেখেন ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে আর আমার আল্লাহ কয় জিব্রাইল যাও 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 আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাটায়া আসমানের মধ্যে উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা চতুর্থ আসমানের ভিতরে আমার পয়গাম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও। আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গাম্বর ঈসা নবীরে চতুর্থ আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে। বলে হুজুর কারণ কি? অন্য কোনো কারণ না, কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবি। সুবহানাল্লাহ জোরে আরো জোরে কয় না সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এই কথা না রে বাবা, ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য হত্যা করার জন্য ঘরে ঢুকছে। আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানায়া দিছে। সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে তারা দেখে ঈসা নবীর মনে করে তারে মারলাম, উনি তো ঈসা নবী না, উনি তো আমাদেরই লোক, তারা মারছে। তারা ঈসা নবীরে খুঁজা পায় না। আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয় আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে। ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল। আসমান ডাক দিয়া কয়, জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানরে বড় সম্মানিত করছে, বড় মর্যাদাবান বানাইছে। বলে কেমন মর্যাদা দিছে? ডাক দিয়া কয় অন্য কোনো মর্যাদা না, আমার আল্লাহ তাআলা আমি আসমানের চতুর্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে। জমিন ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো, ওনার মাঝে তো জীবিত নবী রাখছো, আমার মাঝে কি দিবা? আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে, এমন টাইমে জমিন ডাক দিয়া কয় আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনো, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে, আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আলাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন 2 বার। নবী গো কেন পাঠাইছে? আমার নবী জানাইয়া দেয়, জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইল ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শুনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে 2টা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা,
জিব্রাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত, কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিব্রাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বোরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার আল্লাহ, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে। দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো হে নবীর পাগলের দল, আমরা গুনাহগার, আল্লাহর বান্দা। আল্লাহর নামটা জবানটা দিয়ে আসতে কেন বললাম? আসেন আমরা ওই আল্লাহ তাআলার খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবা। হে আমার কেওড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার ভাই বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, আমি জানি না কে এই মাহফিলে কোরআন পড়তে পারে আর কে পারে না। জানেন রে বাবা, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের কবরটারে নূরের আলো দিয়া ঝলমল ঝলমল করায়া দিবে। শুধু তাই না, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নূর দিয়া ময়দানে মাশরে তাদেরকে উপস্থিত করবে। এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, মুহাব্বত করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। এই জন্য জবানকে বন্ধ না রাইকা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في شان
শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ভাই একটু দূরের একজন সাউন্ড আনে এমন করে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় পানে বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকির লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই লে পীর মুর্শিদের দয়া সাইলা ইলাহা লা যিকির লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার কথা মত বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কেওড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখাই আল্লাহ কবুল করেন জোরে কন্যা আমিন মদিনা যাইতে হলে জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর এ আওয়াজ মানি না মুহাব্বতে নারে রিসালাত আব্বাজি হাত নামান আমি আপনাদের কাছে মদিনার একটা ফজিলতের কথা বলি আপনারা কেমনে জানি আস্তে আস্তে আওয়াজ দেন মদিনা যাওয়ার আওয়াজ না রে বাবা এই আওয়াজ দিয়া মদিনা যাওয়া সম্ভব না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তো এখনো পর্যন্ত মদিনায় যাইতে পারি নাই তো আপনার জিয়ারত করব কেমনে আপনি আমার লাগি সুপারিশ করবেন কেমনে আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার কোন উম্মত যদি আমি নবীরে মুহাব্বত কইরা ডাক দেই রে আমি দয়াল নবী তার বাঙ্গা ঘরে আইসা ওই উম্মতের দেখা দিয়া দেই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী
নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী দেখা দেন। কিন্তু আমরা তো মনটা চাই মদিনায় যাইতাম। হে আমার ভাই বাবারা, লাখ লাখ টাকা কামাই করে ব্যাংকে রাখো, তুমি জায়গা কিনা তোমার বাড়ি ঘরের ধন সম্পত্তি বাজাও, দুনিয়ার টাকা পয়সা বাড়াইতে বাড়াইতে তোমার টাকার অভাব নাই। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা যারা আমার বয়ানটা শুনতেছে গো মা, তোমার স্বর্ণের অভাব নাই। প্রতি বছর তোমার স্বামী বিদেশ থেকে আসার সময় 1 ভরি 2 ভরি কইরা স্বর্ণ লইয়া আসে। মা গো মা, আমি সবার কাছে একটা আবদার করতে যাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে লইয়া যাইতে পারবা না। একটা পুরুষ মানুষ 3টা কাপড় পইরা কবরের মধ্যে চলে যাইব, একটা নারী মানুষ 5টা কাপড় পইরা কবরে চলে যাইব। ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু তার কবরে যাবে না। কিন্তু যদি তুমি বাংলার বাজারে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে পারো, আমার দয়াল নবীর সুপারিশ তোমার মরার পরে কবরে হাসরে মিজানে পাইবা। কিন্তু বাবারে, বর্তমান সমাজের মানুষ বাড়ি বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, মক্কা মদিনা যাওয়ার জন্য একটু চেষ্টা তার অন্তরে চালায় না। ভাইও আমার, অল্প দিন হয় আমার চুল দেখলে হয়তো আপনারা বুঝেন আমি মক্কা মদিনা যাই আসছি, আমার চুলগুলো আমি সেখানে দিয়ে কামাইছি। মানুষ লম্বা চুল রাখার কারণে আমার কত তহমত দিছে, আমি ভণ্ড, আমি বেদাতি, আমি মাজার পূজারি কই আমার কত রকমের ভণ্ড বেদাতি কইছে। আর আমি তারার কথাটা স্মরণ করছি আর কবির কথাটা বলছি। ওরে লোকে আমায় বলে রে মন্দ, আরে আমরার কাছে লাগে আনন্দ। আজ্ঞা ওয়াজুদ্দিন স্যার মাজারের মাহফিলে আওনে কত মানুষ কইছে মাজার পূজারি বন্ড, কাম হইছে কি? আল্লাহর ওলির মাজারে আওন এত মানুষ, এত মহিলা পর্দার হলে আটকাইতে পারছে? আটকাইতে পারছে? তো মোহাব্বতে কন্যা লোকে আমায় বলে রে মন্দ, আরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইছে আমায় উদাসী, মুর্শিদে বানাইছে আমায় উদাসী। ওরে মুর্শিদ মুর্শিদ বলে গো যারা, দিন দুনিয়ার আশা বাইজান করে না তারা, সদাই তারা প্রেম ভিখারি, সদাই তারা প্রেম ভিখারি। মুর্শিদের শরণ তলে মুর্শিদ আমায় বুইল না জীবনে, হাইরে ও পরাণের মুর্শিদ দই আমি তোমায় বড় ভালোবাসি। পাইতাম যদি মুর্শিদ তোমারে চরণ যুগল দোয়াই দিতাম সোনার জলে, মুর্শিদ পাইতাম যদি তোমায় গোপনে চরণ 2টা দোয়াই দিতাম চোখের জলে। কদম বুঝি করতাম আমি বাজানো, কদম বুঝি করতাম আমি থাকিতাম শরণ তলে। ও মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি, হাইরিও পরাণের মুর্শিদ আমি তোমায় বড় ভালোবাসি। ভাইও ওই মক্কাতুল মুকাররমায় এত মজা, এত মজা, ওই মদিনায় এত মজা। শুনো অন্তরের কানটা লাগে, শুনো। আমি আমার লম্বা চুলগুলা লইয়া আমার নবীজির দরবারের সামনে দিয়ে এইভাবে মোট খইরা দইরা ডাক দিয়ে কইছি, আর রাসূলুল্লাহ নবী গো, এই চুলগুলা রাখার কারণে মানছে আমার ভণ্ড কয়। মক্কায় যাওয়ার পরে হজ করলে চুলগুলা কাইটা ফেলা লাগবে নবী গো। মানুষ তখন আর আমারে কোনো কিছু বলতে পারবে না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া 3টা দোয়া করছি 5 ওয়াক্ত নামাজের পরে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনি আমারে কবুল করছেন, মদিনায় আসতে পারি, আর কোন দিন আসতে পারবো জানি না, আপনি আমারে বারবার মক্কা মদিনা আসার তৌফিক দিয়েন। আমি 2 নাম্বার একটা দোয়া করছি, আমার মা বাপ এখনো বাইসা আছে নবী গো, আমার মা বাপ নিয়ে আমি মক্কা মদিনা আসার মতো আমার তৌফিক দিয়েন। 3 নাম্বার আর একটা দোয়া করছি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত ভক্তরা লইয়া ওয়াজ করি, নবী গো এরা তো আপনার পাগল, এদেরকে মরার আগে
একবার মদিনাতে আইনেন। আমি একই দুয়া মক্কার কাবা ঘরের গিলাপটা ধুইরা ধুইরা কইছি, আল্লাহ তোমার কাবা ঘর দেখতে এত সুন্দর যে কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, ওই কাবা ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। আমি মদিনা শরীফের ভিতরে দোয়া করছি, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আমাদেরকে মরণের আগে একবার গুলো মদিনাতুল মুনাওয়ারায় বারবার আইনেন। জানেন নি রে বাবা, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান তার মতো ব্যবহার করব। মনটা কি চায় না মুরব্বী আব্বা, যেই খোদা তোমারে বানাইছে, যেই খোদা খাওয়ায়, যেই খোদা পড়ায়, ওই খোদার বাড়িতে যে একবার যায় হজ করার জন্য? মনটা কি চায় না যেই নবীর জন্য নবী নবী কইরা পাগল পারা হইয়া গেছো, ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীর দরবারে যাইতে? ও বাবা, ওই মদিনাতুল মুনাওয়ারায় এত বরকত, এত সম্মান, এত মর্যাদা। আপনারা বলেন না আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই? কারা কারা দুইটা হাত উঠে আল্লাহরে দেখায়, জোরে একটা তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ মারজত মাওলানা কারি শামীম রাজাল কাদরি জিন্দাবাদ। জোরে বলেন না বাবা মারহাবা। তাহলে মদিনায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতের আওয়াজে কলবের মধ্যে ধাক্কা দিয়া মুর্শিদকে স্মরণ কইরা, চোখটা বন্ধ কইরা নিজের কলবটা মুর্শিদের দিকে মুতাজ্জ কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় প্রাণের বাজানো, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মাথা লড়াইয়া আল্লাহ ডাকে স্মরণ নেই। কোন সাধনে পাইব তোমায় পানের মাওলা গো, কোন সাধনে পাইব তোমায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। পাইলে তোমার 2 চরণ হয়তো ধন্য এই জীবন, ধন্য হয়তো আমার জিন্দা মুর্দা মন। মারহাবা। এটার মতো করেন না, এটার মতো। পাইলে তোমার 2 চরণ ধন্য হইতো এই জীবন, ধন্য হইতো জীবনের মরণ। মুর্শিদের শরণে কইরা থাকতাম অহদমে, রাখো আমায় গোলাম বলে দয়াল নবী গো। কোন সাধনে পাইব তো মাঙ্গাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কোরআনে, মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কোরআনে। আমার জীবন বিলাইয়া দিতাম গো আমার মুর্শিদের চরণে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা, হাইরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা। আমার মুর্শিদের পাইলে গো গো গলায় দে
দিতাম মালা মারহাবা আল্লাহ 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 জালায় জালায় জইলা পইরা অন্তর হইছে কালা আরে মুর্শিদ নামে জইলা পইরা অন্তর আছে বালায় আমার ওয়াজুদ্দিন সারে প্রেমে জইলা পইরা অন্তর আছে বালা আমার মুর্শিদ রে পাইলে গো গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 ডাকলে শরম নাই জোরে জোরে আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণে অমূল্য দান মুর্শিদ চরণে অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের শরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে মারহাবা আল্লাহ 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 নাইসা দনবো জনগ মুর্শিদ নাইসা দনবো জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ আল্লাহ অদ মজানি গো নবী অদ মজানি গো নবী পাইব নি তো মার শহরন আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভাইয়া মাগারে দয়াল ওয়াজুদ্দিন শাহ দরবারে সাকর নিরা কি ভাইয়া মাগারে মারহাবা আমি বিনা মাইনে করব চাকরি বিনা মাইনে করব চাকরি ওয়াজুদ্দিন শাহ দরবারে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী কো লিয়া দেখো মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি সাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই মুহাব্বত কইরা কোন জোরে আলহামদুলিল্লাহ হে বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকা যাই সূচনা আর প্রারম্ভিকা কইরা আমি দেরি করব না যেহেতু আজকের মাহফিলটা খেওরা ফকির ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের মাহফিল আমি
আপনাদের কাছে ফকিরদের ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করব, আপনারা মনোযোগ দিয়া শুনবেন। ফকিরদের বড় দাম, বড় ইজ্জত, বড় সম্মান, বড় মর্যাদা। আমার এই ডাক্তার সাহেব বলছেন, হুজুর এলাকার মানুষের কাছে যেহেতু মেরাজের মাসটা গেছে, মেরাজের বয়ান করার জন্য আমি মেরাজের বয়ান করব না, তবে মেরাজের সূচনাটা কোন দিক থেকে হয়েছে একটু আপনাদের কাছে বলতাম, যদি মনোযোগ দিয়া শোনেন। কারণ মেরাজ তো আমার আল্লাহ তাআলা চাইলেই নবীরে নিয়া করতে পারতেন। যদি দুনিয়ার মানুষের না জানাইতেন, আমার নবীর আল্লাহ তবুও মেরাজ করাইতে পারতেন। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা বাবা, আছে না নাই? এ আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনেন আমার বাজানো। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আমার নবীদের আগে 570 খ্রিস্টাব্দের আরো অনেক আগে একজন নবী ছিলেন দুনিয়ায়, যে নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। যে ঈসা নবীর কোনো বাবা ছিল না। আমার আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দিতে পারে কি পারে না? তাই আল্লাহ দোহাই কোন পারে কি পারে না? আমার মদিনার কামলিওয়ালা নবী এখনো আগমন করে নাই, ঈসা নবীও আসে নাই। ঈসা নবীর মা জিনার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়ম দুনিয়াতে আসে নাই। মানে ঈসা নবীর নানি হযরত হান্না, উনি আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদু ও আল্লাহ, আমার একটা সন্তান নাই, আমার বয়স অনেক বেশি, 65 বছর। আচ্ছা, একটা মহিলার গর্ভে যদি 65 বছর বয়স হইয়া যায়, যদি একটা সন্তান না আসে, মহিলাটার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ দোহাই কোন কষ্ট আছে না নাই? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই হযরত ঈসা নবীর নানা যিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিনের যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব, মারহাবা জোরে কন্যা। শুধু একজন ইমাম ছিল না, বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমাম ছিল 5 জন। এর মধ্যে হযরত ঈসা নবীর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, উনিও ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। মনোযোগ দিয়া শুনলে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। হযরত ওয়াজউদ্দিন শাহর মাজারের মাহফিলে যেহেতু আসছেন, আপনাদেরকে আমি আল্লাহর ওলির একটু তালিম তরবিয়তটা বোঝাই শোনেন। আমার আল্লাহ কেমনে মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তান মার গর্ভে ফাটিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা এমন কুদরতের খেলা খেলছে। হযরত হান্না, হযরত মরিয়মের আম্মা জান, ঈসা নবীর নানি আল্লাহর দরবারে কত কান্দে কান্দে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ যদি সন্তান দাও আমি তোমার জন্য 2 রাকাত নামাজ আদায় করব। আমার আল্লাহর দরবারে বারবার কান্দে। ঈসা নবীর নানা যখন ঘরে আসছে, ঈসা নবীর নানি এবং নানা হযরত হান্না এবং তার স্বামী একজন একসাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি সন্তান না দাও, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা কার কাছে চাইব? বারবার বারবার যখন দোয়া করে রে বাবা, আমার আল্লাহ এমন দোয়া কবুল করছে, এমন দোয়া কবুল করছে। হযরত ঈসা নবীর নানা এবং নানি দুইজনকে নামাজের মধ্যে তারা সেজদার মধ্যে পুরা পুরা কান্তাছে, ক্রন্দনরত অবস্থায় আমার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইতাছে, এ হযরতে হান্না কান্না কইরো না, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কন্যা সন্তান দান করবে। জোরে জোরে কোন সুবহান। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। ঈসা নবীর নানি আমার আল্লাহরে সাজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছো, আল্লাহ কবুল পাইলাম,
আল্লাহ এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, যেহেতু কন্যা কন্যা সন্তানরে ছেলে সন্তানের চাইতে আরো বেশি কইরা পাহারা দিয়া রাখা লাগে, আদর যত্ন কইরা রাখা লাগে। আপনারা কোন লাগে কি লাগে না? কারণ কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে পর্দা ফসিদা করান লাগে। কন্যা সন্তান জন্ম দিলেই চলে না, এটারে কোরআন শিখান লাগে। কারণ আমার নবী কয় একটা নারীর জন্য, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য 4 প্রকারের পুরুষ মানুষ জাহান্নামের আগুনে জ্বলা লাগে। আমি ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে 4 প্রকার পুরুষদের কথা বইলা দিয়া যাব। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আশেক পাগল হযরতে হান্না দুনিয়ার জমিনে যখন সন্তান পাইলেন, কন্যা সন্তান, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ঈসা নবীর নানাজান দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, মানে মারা গেছেন। মারা যাওয়ার পরে ঈসা নবীর নানি কন্যা সন্তানটারে কোলে নিয়ে কান্দে, আল্লাহ এই কন্যা সন্তানটারে আমি কি করব? স্বামী নাই, আমি কেমনে খাওয়াইবো, কেমনে তার দায়িত্ব পালন করব? আল্লাহ আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, এই কন্যা সন্তানটা তো ধ্বংস হয়ে যাবে। ঈসা নবীর নানি রে আমার আল্লাহ এলহাম দিয়া জানিয়া দেয়, হান্না যাও যাও যাও, ও হান্না তুমি চলে যাও, তোমার কন্যা সন্তানটারে কোলে নিয়া তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। আমরা যারা বিপদে পড়ে যাই, আমরা তো মসজিদে যাই না, সিগারেটটা মুখে লাগাইয়া শুকটান মাইরা চিন্তা করে হাইরে কি জানি হইয়া গেল। আর ঈসা নবীর নানি ডাক দিয়া কয়, আল্লাহ কন্যা সন্তানের বাপ মরে গেছে, বাপ ছাড়া আমি কেমনে মাইয়াটারে লালন পালন করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যেই বান্দার কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা তার পাশে সহায় হইয়া যাই। ঈসা নবীর নানি ছোট্ট বাচ্চা কন্যা সন্তানটারে কুলের মধ্যে কইরা লইয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যেয়া দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমামদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাত। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম কয়জন কইছিলাম? আস্তে কয়, কয়জন? আর আমরা এলাকাত মুয়াজ্জিনেরা একজন। 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব খতিব সাহেব একটাই, বেতন 8000, বেতন 5000, বেতন 6000। আমি মাঝে মাঝে চিন্তা ধরে দেখা যে মসজিদ কমিটি যে ইমাম সাহেবের যে বেতন দেয়, আল্লাহ নিয়ার জালেম হিসেবে, জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। আমরা গায়ে হান কি লিখে কথা কি 5 ওয়াক্ত নামাজ ছিল নাকি? কথা কই না দি এ সময় 5 ওয়াক্ত ছিল, ইমাম দি 5টা, যখন যা সিরিয়াল আয় তখন। আর ইমাম সাহেব যদি মুয়াজ্জিন দিয়ে দা, ইমাম সাহেব গেছেন গা, মুয়াজ্জিন সাহেবের পিছনে কি নামাজ পড়েন জানি, হেটার মাথাত কতদিন চিন্তা, হের পিছনে নামাজ পড়তে ভক্তি লয় না, আরে কত কিছু কয়। তুমি একটা দিয়ে তুমি বেহাদাল ইমাম কয়ে খালি এনে দেবা, ইমাম যদি বদ হয়, মুয়াজ্জিন যদি কোনোরকম যদি বালা না হয়, হুংনা সেংডো যদি হয়, তারটাতে জবাব দিবা আল্লাহর কাছে। কারণ হ্যাঁ না কইছে আনা ইমাম লিমান হাদারা মাই হাদুরু কইছে, হ্যাঁ তো আপনার সব দায়িত্ব লইছে, কয়টা বলে বালা না, তো এটারে জিজ্ঞেস জামাই বানায় রেখে তো বালা না হইলে, তাহলে এটা ভালো হইব, দোষও কই তারতা না, কথা কয় না, দোষ কইেন না বেটাই। আপনারা শুনেন একটু মনোযোগ দিয়া, বাইতুল মুকাদ্দাসের ইমাম কয়জন? 5 জন। হ্যাঁ বেরিয়া ইমাম সাহেবের মাঝে মাঝে বালাবুরা রাইন্দা খাবাইও। 5 জন ইমাম। একজন মারা গেছে, হযরত হান্নার স্বামী, হযরত মরিয়ম আলাইহিস সালামের বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের নানা। মারহাবা কয় না তো? মারহাবা। ঈসা আলাইহিস সালামের নানা আছে কয়জন? হযরত মরিয়মের মা, হযরত হান্না। মরিয়ম শিশু বাচ্চা কুলের মধ্যে কইরা লইয়া যায়া ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বাইতুল মুকাদ্দাসের ইমামেরা, আপনারা তো আমার স্বামীর সহপাঠী, আমার স্বামী মারা গেছে, আপনারা যদি চান আমার এই কন্যা সন্তানের দায়িত্ব নিবেন। 4 জন কই রেডি? এতিমের দায়িত্ব নেব, মারহাবা কয় না দি? মারহাবা। আর আমরা এলাকা এতিম হইলে হেরা অবহেলা করে। আল্লাহর নবী কয়, কোন এতিম সন্তান এটার মাথায় যদি কোনো মানুষ মায়ার হাত বুলিয়ে দেয়, তার মাথার যত চুল আল্লাহ ওই ব্যক্তিরে তত বরকত দেয়। সুবহানাল্লাহ। তো এতিম ফাইলে হাত বুলাইবেন। আপনারা অনেকে দেখেন, আমার যে মাদ্রাসা আছে কুমিল্লাতে 6টা, আমি আমার মাদ্রাসা ফুলাইনের কাছে গেলে এমনি হাত বুলাই, এমনি হাত বুলাই। আজকে বিকালবেলা আমি আসরের পরে আমার মাদ্রাসা মাগরিবের সময় আমার মাদ্রাসার একটা ভিডিও ছাড়ছি, দেখো লেদা লেদা ফুলা ফাইন, বয়স 5 বছর 6 বছর, চোর ফানি ফালায় ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ফুলাপান দেখলে। এই ছোট ছোট বাচ্চা কেমনে কান্দে, মারহাবা কইতেন না? মারহাবা। আমি ছাড়ি মাঝে মাঝে, আমি ফেসবুকে ইউটিউবে দেই,
এডি দেখে দেখে এলাকার বহুত ফলাফেন আমার মাদ্রাসাতে আছে আলহামদুলিল্লাহ কন্যা আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ 4 জন ইমাম হাত তুইলা কয় আমরা রাজি বেডি কয় এক মাইয়া দিমু কয়জনের কাছে লালন পালন করবে এতিম আর আমরা খাওয়াইতাম চাই না মাদ্রাসা ছাত্ররা লজিং খাওয়াইতে গেলে কত টেনশন কত মুসিবত কথা কই না আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা এক মাইয়া একজন যদি এখন নিয়ে যাও তাহলে 3 জনের মনে কষ্ট যাবে হযরত হান্না কারে কষ্ট দিয়া কারে খুশি করবে বাইতুল মুকাদ্দাসের ইমামেরা এখন আমরা কলম দিয়া লেখি আগে লিখতো দোয়াত কলম দিয়া ওনাদের দোয়াত কলম এটা ফানি ফালাইলে এটা বাসে না কিন্তু এটা ডুবে থাকা দোয়াত কলম গুলা নিছেন আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে এ বাইতুল মুকাদ্দাসের ইমামেরা তোমরা তোমাদের কলমটারে নদীতে ফিক্কা মারো যার কলমটা ফিরে আসবে তার কাছে হযরত মরিয়ম মানুষ হবে সবাই মারছেন বাইতুল মুকাদ্দাসের 4 ইমামের ভিতরে একজন হযরত মরিয়মের খালু হযরত মরিয়মের খালু আব্বা জানের কলমটা দোয়াত কলমটা ফিরে আসছে উনি বড় খুশি হইয়া হযরত মরিয়মরে কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসের পাশে একটা মসজিদের মধ্যে মসজিদের কর্নারের ঘরের মধ্যে হযরত মরিয়মরে লালন পালন করে হযরত মরিয়ম বাড়তে বাড়তে 7 বছর 8 বছর হয়ে গেছে হযরত মরিয়মের খালু ইন্তেকাল করছে পরবর্তী ইমাম যিনি হযরত মরিয়মরে লালন পালন করে বাজানো হযরত মরিয়মকে যখন লালন পালন করে আমার আল্লাহর এমন ইবাদত হযরত মরিয়ম করছে আমার আল্লাহ হযরত মরিয়মরে জানায়া দেয় মরিয়ম তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তুমি মরিয়মরে তা দিতে প্রস্তুত আছি কিন্তু মরিয়ম কয় আল্লাহ আপনি আমারে সব দিবেন আল্লাহ আপনারে আমারে একবার দেখা দিবেন নি মাওলা গো তোমারে না দেখতে পারলে আমার মনের স্বাদ মিটতো না তোমারে না দেখতে পারলে আমার মনের জ্বালা মিটতো না আল্লাহ কয় মরিয়ম যাও 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 আমি আল্লাহ তাআলা তুমি মরিয়ম রে আমার একজন বন্ধুর মা বানায়া দিলাম বয়স 8 আল্লাহ সন্তান যে দিবেন বিয়ে তুইছে না মারহাবা কয় না হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা দরবারে কান্দে আল্লাহর ইবাদত করেন শুকরিয়া আদায় করার জন্য গোসল করার জন্য গেছেন গোসল করে উনার ঘরের মধ্যে প্রবেশ করবে এমন টাইমে বাইতুল মুকাদ্দাসের জেরুজালেম এলাকার একটা লোক ছিল যার নাম ছিল খাবায়েস ওই লোকটা এলাকার মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে জেনা করত মেলামেশা করত নাউজুবিল্লাহ জোরে বলেন না জেনা করত মেলামেশা করত ওই লোকটা ওই দিন হযরত মরিয়মের দরজার সামনে যে দাঁড়াইছে মরিয়ম চোখের পানি দি ফালাইয়া কান্দে ও আল্লাহ আমার একটা সন্তান দিলা যদি এই সন্তান আমারে তুমি দুনিয়াতে তোমার খাস বান্দি বানাইলা এখন খাবায়েস নামক লোকটা আমার ঘরের দরজায় দাঁড়াইছে ওই ঘরের দরজায় দাঁড়ায় ওই মহিলার ইজ্জত হরণ করে আল্লাহ এই লোকটা যদি আমার ঘরে ঢুকে আমি মরিয়ম রে না তুমি নবীর মা বানাইবা ও আল্লাহ এই লোকটা যদি আমার সাথে খারাপ কর্ম করে আমি মরিয়ম কেমনে তোমারে মুখ দেখাবো জনসম্মুখে কেমনে মুখ দেখাবো আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও কে বাঁচাইবো হযরত মরিয়ম কয় আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো আমারে সুযোগ দাও ওই খাবায়েস নামক লোকটা হযরত মরিয়মের ঘরে প্রবেশ করবে ডাক দিয়া কয় জানি রে তুই যার ঘরের দরজায় যাস তার ইজ্জত হরণ করস আমার ঘরের দরজায় ঢুকিস না আমি 2 রাকাত নামাজ পড়বো এরপর তুই আমার ঘরের দরজায় ঢুকবি হযরত মরিয়ম 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মা তোমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে জামাই কামাই রুজি না হইলে পুত্র অসুস্থ হয়ে গেলে ঘরের মধ্যে রোগবালা মুসিবত না ছাড়লে নামাজ পড়ো গো মা নফল নামাজ পড়লে আমার আল্লাহ বিপদ দূরাইয়া দেয় আমার আল্লাহ মুসিবত দূর কইরা দেয় চাকরি না পাইলে নফল নামাজ পড়ো রে যুবক ভাই আমার আল্লাহ নফল নামাজের উসিলায় চাকরির ব্যবস্থা কইরা দেয় কঠিন বিপদে পড়লে কঠিন রোগে আক্রান্ত হইলে নফল নামাজ পড়ো আমার আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয় রোগ থেকে
বাঁচাইয়া দেয়। হযরত মরিয়ম 2 রাকাত নামাজ পড়া সেজদা থেকে মাথা উঠায় না। মরিয়ম ডাক দিয়া কই, আল্লাহ নবীর মা বানাইবা, যদি ইজ্জত হরণ করে কেমনে মুখ দেখাবো? আল্লাহ আমার সুযোগ নাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো না। হযরত মরিয়ম কান্দে, কানতে কানতে বেকার। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুটা এমন ভাবে কান্দে, এই মহিলাটা মরিয়ম, আমি আল্লাহর পাগল রে, যা যা যা, আমি তোরে মরিয়মের ইজ্জত রক্ষা করার জন্য পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, হযরত মরিয়ম সাজদা থেকে মাথা উঠে দেখে একটা ঝড়ো হাওয়া মরিয়মের ঘর থেকে বাইর হয়। ঘরের দরজায় ওই খাবার নামক লোকটা দাঁড়ানো, ওই বাতাসের ধাক্কা খায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের ইটের একটা বড় দেয়ালের সাথে লাইগা নাকে মুখটা ফাইটা রক্ত বাইর হইয়া মইরা গেছে। আমার আল্লাহ দরবারে মরিয়ম সেজদা দিয়া ডাক দিয়া কই, আল্লাহ তুমি গাফুর, তুমি গাফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা যায় না, একটু জোরে কন্যা। গাফুর রহিম নামে তোমার আল্লাহ, ও হইছে না জোরে। গাফুর রহিম নামে আল্লাহ, আল্লাহটা জোরে কইতে হবে। ও বলেন রহিম রহমান নামে তোমার আল্লাহ, তুমি পাহাড়ে কে দো রিয়া করো, সাগরে বইরা নগর করো রে, তুমি পাহাড়কে ধরিয়া করো, আবার সাগরে বইরা নগর করো গো। আমরা সদাই জপি তোমারি নামে, সদাই জপি নাম আল্লাহ আল্লাহ বলো, রহিম রহমান তোমার আল্লাহ। হযরত মরিয়ম একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দিছ, আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছ, আল্লাহ খুশি হয়েছি। আল্লাহ কয় আমিও তোর উপরে খুশি হয়েছি, 2 রাকাত নামাজ যেটা পড়ছ। মরিয়ম এবার সুখ বলল। জিবরাইল আমিন মরিয়মের ঘরের দরজায়, সুন্দর চেহারা। মরিয়ম সামনে আসো। হযরত মরিয়ম সামনে দাঁড়ায় গেছে। জিবরাইলকে একটু হা করেন। আল্লাহ হা করবো কেন? বলে হা করেন না, আল্লাহর কুদরত দেখে দিবে, কুদরত। জিবরাইল এসে একটা কি দিছে, ফু দিছে। ফুও কাম হয়, আল্লাহর দরবারে যে আইয়া ফুজে দিয়ে দেয়, কাম আছে নি? লাভ আছে। বিশ্বাস করলে লাভ, বিশ্বাস না করলে লাভ না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার পাইলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে গর্ভে সন্তান দিয়া দিছে। এলাকার মানুষ কয়, দেখছো মরিয়মের এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটের মধ্যে সন্তান। এ মরিয়ম, এ সন্তান জন্ম দিলে এলাকায় রাখা যাবে না, মরিয়মের সন্তানও প্রসব হয়ে যাবে। অল্প কিছুদিন সময়, দুনিয়ার যেমন 10 মাস 10 দিন সন্তান গর্ভে থাকা লাগে, মরিয়মের এতদিন থাকা লাগে নাই। হযরত মরিয়ম কয়, আল্লাহ দুনিয়ার মানুষ এসে হাজির হয়ে গেছে। মরিয়মের সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে মানুষ একদল ডাক দিয়া কয়, এই পুত্র জন্ম নেওয়ার লগে লগে এটা আগুনের মধ্যে পুড়ে মারবা। কেউ কেউ কয় না, জীবিত অবস্থায় গর্তের মধ্যে ফালাই দিবা। আবার কেউ কেউ কয় না, এ সন্তানটারে নদীর মধ্যে বাসায় দিবা। হযরত মরিয়ম কয়, আল্লাহ সন্তান দিলাই বা কেন, আবার তারারে দিয়ে আমার ফুতেরে মারবাই বা কেন? আল্লাহ আমি সহ্য করতে পারতাম না। আরে হযরত মরিয়ম যখন কান্দে, আমার আল্লাহর মায়া লাগা গেছে। আল্লাহ কোরআনের আয়াত শোনায় দেয়, মরিয়ম মরিয়ম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য
ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। যখন এই কথা শুনে দিছে, হযরত মরিয়ম ধৈর্য ধরছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এলাকার মানুষ হযরত ঈসা নবীরে নিয়ে যাবে। ঈসা নবীরে যখন বাহিরে রাখছে শোয়া একটা কুচির মতো বানায়া, এটার মধ্যে শোয়া দেওয়ার পরে হযরত মরিয়মের সন্তানরে নিয়ে যাবে। মরিয়ম সন্তান প্রসব করে শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। আমার আল্লাহ কয় মরিয়ম ধৈর্য ধারণ করো, বাহিরে যাও। মানুষ মরিয়মের সন্তানরে নিবে। মরিয়ম কয় আমার ফুতেরে কেন নিবা? মানুষ কয় বাপ ছাড়া ফুত হয় কেমনে, বাপ ছাড়া সন্তান হয় কেমনে? এটা দেওয়া যাবে না, এটারে মাইরা ফেলতে হবে, আগুনে জ্বালাইতে হবে, মাটির নিচে গর্ত কইরা দিয়া দিতে হবে। না না না, এটা কইরো না। এরা জোরাজুরি কইরা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা রুহুল্লাহ, যিনি ফুয়ের মাধ্যমে মায়ের গর্ভে আসছে, উনারে লইয়া যখন নিয়ে যাবে, এমন টাইমে ঈসা রুহুল্লাহ জবাব দিছে, এ মানুষ, আমি দুনিয়ার কোনো মানুষের অপকর্মের ফল না, আমি আমার স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতার ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের গর্ভে আইছি। আবার ইহুদিরা কয় আল্লাহর ফুৎ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কয় না কা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জোরে কয় না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কোরআনুল কারীমের সূরা ইখলাস, আল্লাহ কয় আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না। তাহলে আল্লাহর ফুত হয় নাকি? আল্লাহ আয়াত নাযিল করে দিছে। ইহুদিরা জবাব দেয় ফালটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব, একটার পর একটা জবাব। ইহুদিরা কয় আল্লাহর ফুত না, আল্লাহর ফুত হইলে আমরার বাপদাদা ধর্মের এটা মজাইব, এটা এলাকা রাখা যাবে না। সবাই কয় তাড়াতাড়ি হযরত মরিয়ম এটার এলাকার বাহিরে নিয়ে রাখো। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ গো, সন্তান জন্ম দিলা তারা মারবে না, কিন্তু এলাকার বাহিরে রাখতে বলে। আল্লাহ আমার সন্তানরে কই রাখবো? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় মরিয়ম রাইখাই দেখো না, আমি আল্লাহ সবার রিজিকের ফয়সালা করি, আল্লাহ না খায়া সন্তান মারা যাবে। হযরত মরিয়ম কোলে কইরা নিয়া পুরো এলাকার বাহিরে যায়া বাইতুল মুকাদ্দাসের একবারে শেষ অংশের ভিতরে মহান আল্লাহ তাআলা ওই পাহাড়টার জিয়ারতে আমারে নিয়ে গেছে আপনাদের দোয়ার বরকতে। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বিশ্বের মধ্যে যত জায়গায় যত নবী রাসূলের মাজার আছে, আমার নিয়ত হইল আমি মরার আগে একবার করে প্রত্যেকটা মাজার জিয়ারত করতাম। জানেননি? কারণ এটার মাধ্যমে বরকত হয়। আল্লাহ তাআলা সিনার মধ্যে মরার ভয় ঢুকাইয়া দেয়। শুধু তাই না, কলব শান্তি হয়, রুহু ঠান্ডা হয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার আশেপাশে বহু জায়গার মধ্যে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মাকবারা আমি নিজে আমার হাতগুলা দিয়া জিয়ারত করেছি। অনেক জায়গার মাটিগুলা লই আমি আমার চোখে মুখের মধ্যে লাগাইছি। বলে হুজুর চোখে লাগাইলে লাভ কি? এই মাটি তো সেই মাটি না। আমি জানি রে এই মাটি সেই মাটি না। আমি বিশ্বাস করি কোনো দুলাবালির মধ্যে যদি আমার নবীর কদম মুবারক কোনো সময় একবার লাইগা থাকে, নবীর কোনো সাহাবীদের কদম মুবারক লাইগা থাকে, নবীর কোনো সাহাবীদের হাতের স্পর্শ লাইগা থাকে, আমি এটা বুকে লাগানোর কারণে আল্লাহ তাআলা চাইলে আমার এই মাটির কারণে কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? ধরে কন্যা পারে কি পারে না? ওরে সে মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলেন সে মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে, মাটি পাগল হয়ে থাকে রে নবীজির চরণে রে, আমার নবীর কারণে, বলো আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আহা ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলে না আমার ওরে দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে, দুলাকে তা বিজি করে গলে তেরা খিব পরে, সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার মরণে, আহা সেই তা বিজি যার গলায় রে বয় নাই তাহার
তাহার মরণে আমার নবীর কারণে বলে না আমার আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আহা এমনে দেন মিয়া মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে আয়া মার নবী এ দুনিয়ার মানুষ শুনো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছোট্ট বাচ্চাটারে লইয়া এমন ভাবে পাহাড়ের গুহার মধ্যে রাইখে আসছে আল্লাহ জানে দেয় মরিয়ম 1 মাস 1 সপ্তাহ পরে আসবা আমার আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত মরিয়ম সেই জায়গার ভিতরে গেছে বাচ্চাটারে রাইখা চলে আসছে পরের সপ্তাহ দেয়া দেখে হযরত মরিয়মের সন্তান যেমনটা তেমনই পড়ে আছে ও আল্লাহ কেমনে পড়ে রয়েছে বলে মরিয়ম তাকে দেখো তোমার সন্তানের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখে দিয়া রাখছে ছোট বাচ্চারা দেখবেন ছোট আঙ্গুল মুখের মধ্যে দিয়া দিয়া চুইসা চুইসা খায় কারণ কি জানো অন্য কোনো কারণ না আমার আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতের মধ্যে একটা নূরের পোয়ারা দিয়া দেয় বাচ্চারা হাতটা মুখে দিলে বড় আরাম পায় বড় মজা পায় আহারে হযরত মরিয়ম ডাক দিয়ে আল্লাহ কি মজা পায় বলে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত কইরা এই সন্তানটারে নহরের পানি আহার করাইতেছি বন্ধুরে হযরত মরিয়মের সন্তান আস্তে 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 করে বড় হয়ে যায় যিনার নাম ঈসা নবী ঈসা নবী যখন বড় হয়েছে মানুষকে ইসলামের দাওয়াত দেয় মানুষ ইসলামের দাওয়াত নেই হযরত ঈসা নবী দাওয়াত দিতে 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 দিনের দাওয়াত দিছে কিন্তু ইহুদিরা কয় ঈসা যদি দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম লুণ্ঠিত হয়ে যাবে বাপ দাদার ধর্ম কেউ মানবে না ঈসা নবীরে মারা লাগবে ঈসা নবী ওই পাহাড়ের গুহার উপরে একটা সুন্দর পাতার ঘর বানাইয়া সে বাগানের মধ্যে বসবাস করে বাজান রে আমার শোনো শোনো হযরতে পয়গম্বর যখন সেখানে ঘর করে পয়গম্বর যখন বসবাস করে 10 জন ইহুদি বড় বড় তরবারি নিয়ে ঈসা নবীকে মারার জন্য ঘরের দরজার সামনে দিয়ে দাঁড়ায় রইছে ঘরের দরজায় দেয়া যখন দাঁড়াইছে ঘরের দরজায় দাঁড়ানোর সাথে সাথে ঈসা নবীকে মারবে আর ঈসা নবী কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছি এরা আমারে মারতে আসতেছে আল্লাহ তুমি আমারে রক্ষা করবা রক্ষা করার মালিক আপনি আল্লাহ আমার আল্লাহ কেমনে রক্ষা করে দেখেন ঈসা নবী 2 রাকাত নামাজ পড়া নামাজের সাজদায় পড়া রইছে আর আমার আল্লাহ কয় জিব্রাইল যাও 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 আমার বন্ধু ঈসা রুহুল্লাহ রে একটা ফাতফাতায়া আসমানের মধ্যে উপরে 3 আসমান নিচে 3 আসমান রাইখা চতুর্থ আসমানের ভিতরে আমার পয়গম্বর ঈসা নবীরে তুমি রাইখা দাও আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক পয়গম্বর ঈসা নবীরে চতুর্থ আসমানে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় রাখছে বলে হুজুর কারণ কি অন্য কোনো কারণ না কিয়ামত হওয়ার আগে ওই ঈসা নবী আমরা যেই নবীর উম্মত ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবি সুবহানাল্লাহ জোরে আর জোরে কয় না সুবহানাল্লাহ শুধু এই কথা না রে বাবা ঈসা নবীরে নেওয়ার পরে ওই 10 জনের একজন ঈসা নবীকে আঘাত করার জন্য হত্যা করার জন্য ঘরে ঢুকছে আল্লাহ তাআলা হিকমত করে তার চেহারাটারে ঈসা নবীর মতো বানায়া দিছে সে বাহির হওয়ার সাথে সাথে তাদের দলের 9 জন মিলা ওই লোকটারে যখন মারছে তারা দেখে ঈসা নবীর মনে কইরা যারে মারলাম উনি তো ঈসা নবী না উনি তো আমাদেরই লোক তারা মারছে তারা ঈসা নবীরে খুঁজা পায় না আর এর মধ্য দিয়া আমি খবর লইয়া দেখলাম রে আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরজ দেয় আমাদের উস্তাদেরা আমাদের কাছে কত সুন্দর বর্ণনা করছে ওই সময় আসমান এবং জমিনের মাঝে একটা তর্ক হয়েছিল আসমান ডাক দিয়া কয় জমিন আমার আল্লাহ তোমারে বানাইছে আমারে বানাইছে তবে জানুনি আমার আল্লাহ আমি আসমানরে বড় সম্মানিত করছে বড় মর্যাদাবান বানাইছে বলে কেমন মর্যাদা দিছে ডাক দিয়া কয় অন্য কোনো মর্যাদা না আমার আল্লাহ তাআলা আমি আসমানের চতুর্থ আসমানের ভিতরে একজন জীবিত অবস্থায় নবী আইনা রাখছে জমিন ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো ওনার মাঝে তো জীবিত নবী রাখছো আমার মাঝে কি দিবা আমার আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে মা আমেনার রেহেমের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীরে যখন আগমন করছে এমন টাইমে জমিন ডাক দিয়া কয় আসমান তোমার মাঝে আমার আল্লাহ জীবিত
জীবিত অবস্থায় নবী রাখছে। আমার আল্লাহ তাআলা তোমার নবী না, শুধু জীবিত অবস্থায় যেই নবী আছে, যেই নবীর কারণে ওই ঈসা নবীরে বানাইছে, ঈসা নবীর মারে বানাইছে। শুধু তাই না রে, তাই না, তাই না, ঈসা নবীর মা না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল উম্মত আছে বানাইছে যেই নবীর কারণে আমার আল্লাহ তাআলা ওই রাহমাতুল লিল আলামিন নবীরে আমি জমিনের মধ্যে পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে এ নবীর পাগল শোনা, এবার আমার আল্লাহ তাআলা ওই সময় আসমান আল্লাহর কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার তো মনটা চাই ওই নবীরে আমরা পাইতে। আল্লাহ তুমি কি তোমার নবীরে আমাদের মাঝে আনবা না? আমার আল্লাহ তাআলা আসমানের ক্রন্দন মোতাবেক আমার নবীরে আসমানে নেওয়ার জন্য ওই সময় আলাদা করেছে। যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার নবীরে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য জান্নাতে 70,000 বুরাক রাখছে। একটা জান্নাতি পোশাক বানাইছে, যেই পোশাকরে জান্নাতের ফেরেশতারা তাওয়াফ করত। যেই ফেরেশতা একবার তাওয়াফ করত, ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাইতো না। ও বন্ধুরে শোনো, শুধু তাই না, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থানরত, আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে নবীজিকে আনার জন্য পাঠাইবেন। জিবরাইলকে সর্বপ্রথম জান্নাতে পাঠাইছেন 2 বার। নবী গো কেন পাঠাইছে? আমার নবী জানাইয়া দেয়, জিবরাইল প্রথম জান্নাতে যাইয়া জান্নাতের পোশাকটা আমার নবীর জন্য আল্লাহর দরবারে আনছে। আমার নবীর জন্য আল্লাহর দরবারে যখন আইনা দাঁড়াইছে, আমার আল্লাহর দরবারে আনার আগে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এই পোশাক তো নিতে দেয় না ফেরেশতা। বলে কি বলছে? বলে ফেরেশতা বলছে এই পোশাক জান্নাত থেকে যদি নিয়ে যাইবা, আল্লাহ ওই নবীর এই পোশাকের মালিক রে, ওই নবীরে একবার হইল ফেরেশতাদেরকে দেখাইতে হবে। আমার আল্লাহ কইছে ঠিক আছে, আমার নবীরে তো আসমানে আইবো, আমার নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইবো। আল্লাহ কেমন জান্নাত দেখাইছে জানো? শুনো মানো। বলে কেমন জান্নাত? আমার নবী ডাক দিয়া কয়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ তাআলা একটা নিদর্শন না, আমার নবীরে 2টা নিদর্শন দেখাইছে। জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, আপনি তো দেখাইবেন সত্য কথা। জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। আগমন করার পূর্ববর্তী সময় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য বুরাক আনার জন্য পাঠাইছেন জান্নাতে। অসংখ্য বুরাক, সব বুরাক হাসি তামাশা, সব বুরাক তাদের মতো খাওয়া দাওয়া হয় ব্যস্ত। কিন্তু একটা বুরাক জান্নাতের কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কান্দ কেন বুরাক? বলে আমার আল্লাহ যখন এই বুরাক জাতিরে বানাইছে তখন বলছে কি জানো? বলে কি বলছে? বলে আমার আল্লাহ বলছে এই বুরাকের মধ্য থেকে একটা বুরাকের উপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার উপরে বুরাক উঠায়। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল একবারে দুর্বল একটা বুরাক নিয়ে গেছে। আল্লাহ এই বুরাকটা তোমার নবীর জন্য কান্দে, খাইতে না খাইতে পেটের মধ্যে ক্ষুধা থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে। আল্লাহ কয় যা, যেটা আমার বন্ধুর পাগল, আমি আমার বন্ধুর জন্য এই বুরাকটা পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন তো খেওরা হযরতে ফকির ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির 94তম মাহফিলের ভাই বাবারা, আমরা নবীর পাগল হইয়া যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা নবী নবী করতে পারি, ওই বোরাক নবী নবী করার কারণে নবীরে পিঠে পাইছে। আমরা নবী নবী করার কারণে মরার সময় আমরাও নবী পাইতে চাই কি চাই না? আর আমার আল্লাহ চাইলে নবী নবী করার কারণে ওই নবীর দিদার দিতে পারে কি পারে না? বাজান রে আমার, শোনা শোনা শোনা, বোরাকটা লইয়া ফেরেশতা লইয়া জিবরাইল আমিন আমার নবীর দরবারে ঘরের দরজায় দাঁড়ায়া আমার নবীজির দরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়। জিবরাইল ডাক দেয় না। বলে কেন ডাক দেও না? বলে আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, ডর লাগে। আমি নবীরে ঘুমের মধ্যে কেমনে ডিস্টার্ব দিব? আমার নবীজির পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিবরাইল জিব্বাটা লাগিয়ে দিছে। আমার
নবী ঠান্ডা অনুভব কইরা যখন উঠছে ডাক দিয়া কই আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, তুমি আমার ঘরের দরজার মধ্যে এই টাইমে কেন? আল্লাহ পাঠাইছে আপনারে মেরাজ করানোর জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। নবী গো চলেন না। আমার নবী কয় জিব্রাইল, আমার আল্লাহ যে আমি নবীরে মেরাজে লইয়া যাইব, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কোনো ফয়সালা করছেনি। মারামা কয় না দি ফিসাব পায়া মুরিদ হবে। এ ডাক দিয়া কয় বাদশা আপনি মুরিদ হবেন, হাত বাড়ান। হাত বাড়াইছে, সোরা বেড়া হাতটারে রাখছে। আপনি বলেন কোনোদিন মিশা কথা কইবেন না। বাদশা কয় কত বড় ফিসাব, রাজা হইয়া বাদশা হইয়া রাজ্য চালাইতে যাইয়া কত মিশা কথা কওয়া লাগে। আমি যেই কামটা বেশি করি আমার ফিসাবে আমার এই কামটা না করতে কইছে, এটার মতো কোনো ফির হইতে পারে না। ডাক দিয়া কয় বাদশা আরেকটা বিষয় মুরিদ হন। মুরিদ মানে কি? বায়াত হওয়া মানে কি? ওয়াদা করা, এরাদা করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা মুরিদ হয়েছেন কে কে হাত তোলেন? না না সবাই হয়েছে না। আর ইটা মুরিদ না, শাকরার ভাগল হয়ে জায়গা মুড়ি ফির মুড়ি দি হারাম না যায়। মা বাপ থাকতে কি ফির মুড়ি দি? হ্যাঁ বোঝে না। মা বাপ হইলো দুনিয়া দেখায়, আর ফির মুর্শিদ হইলে আখেরাত দেখায়। মার হামা কয় না। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা। ডাক দিয়ে কয় বাদশা আরেক বিষয় মুরিদন। কয় কি? ও বাদশা আপনি বলেন কোনোদিন নামাজ ছাড়বেন না। বাদশা ডাক দিয়ে কয় রাজা বাদশা হইয়া এলাকা পরিস্থিতি দেখতে যায়, কত ওয়াক্ত নামাজ ছুড়া যায়। এটা হক্কানি ফির রে, এটা আমার নামাজ ছাড়তে না করে। হুজুর মুরিদ হইছি। হুজুর যেহেতু সোরে এই মালগুলা নিয়ে যেতে লাগছিল, সোরে নিলে তো নিয়ে যেত গা। হুজুর মুরিদ যেহেতু হয়েছে, হুজুর আপনার হাদিয়া হিসেবে দিয়ে দিল। মারহাবা কয় না রে? এক আইসি চুরি করতে। আচ্ছা এখন কি এটা চুরির মাল না হাদিয়া? জোরে কয় না দি চুরির মাল না হাদিয়া? ডাক দিয়া কয় বাদশা এত মাল লাগবে না, রাইখা দেন। কয় না লয়া যান। হে কয়ারি কাউসেবাক আমার কি ফু জানি দিয়া দিছে রে। আল্লাহর লিখকে আরেক কোন ফু দিয়া দেয় হিতা কেউ বুঝতে পারে না। কথা কয় না খা। আপনার গাউসেবাকের দরবারে বাবুশ্রীর কথা শুনছেন না? গাউসেবাকের দরবারে 3 বুজুর্গ আইতো লাগছিল, অর্ধেক রাস্তার ভিতরে ভরে রয়েছে। বাবুশ্রী দেখতেছে গাউসেবাকের দরবারে কত মানুষকে গাউসেবাক কত কিছু দিয়া দেয়। হ্যাঁ যে গাউসেবাক হুজুর আপনি আমার কিছু দেন না। কারে বেটা দিবি দিমুই তো, অপেক্ষা কর। গাউসেবাকের দর হুজুর আপনার দরবারে এত বছর পর্যন্ত শুধু ভাত তরকারি রান্ধি, কিন্তু আপনি আমার কিছু দেন না। আজকে আর আপনি দেওয়ার লাগতো না, যান আপনার দরবারে চাকরি করতাম না। গাউসেবাকের দরবার থেকে পাহাড়ের গুহায় যায় 3 লোক এবাদত করে, বালা বালা খানা খাইতেছে। যাক হুজুর আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের সাথে আমার রাইখেন, খাওয়াইলে চলবো। মারহাবা কয় না তো? এরা খানা পায় কিছুক্ষণ পরে পরে খানা পায়। তো জি গায় হুজুর আপনাদের খানা পান কিছুক্ষণ পরে পরে ফান করতে গিয়া। আমরা এখানে বয়ে বয়ে দোয়া করি, আল্লাহ গাউসেবাকের উসিলা না, গাউসেবাকের দরবারের বাবু সিরার উসিলা আমরা কিছু খানা দেন। হ্যাঁ আমি গাউসেবাকের দরবারে আমার কিছু দেয় না দেখে ভাগ্য চলেছি, আর এরা আমার উসিলা দিয়ে খানা পায়। মারহাবা কয় না দি গাউসেবাকের দরবারে আবার গেছে, লুকে রয়েছে, যায় না গাউসেবাকের সামনে। গাউসেবাক দিয়ে আমার বাবু সিরা কই রে? হুজুর নাই তো, দরবারে নাই, অনেকক্ষণ পর্যন্ত পাওয়া যায় না। এ সামনে না না দাও দে দেখ ওই যে ফিলারের সিফার লুকে রয়েছে, এটা আনো। মারহাবা কয় না দি ফির বুজুর্গরা চোখ খুললে সাউন্ড লাগে না বেডাইন। তোমরা তারা মুড়ি দিয়েছো ফিসাবলার কাছে, ফিসাবলার কাছে যায় দোয়া চাইও না, বলে হুজুর আমার লাগে দোয়া করেন, এটা করেন এটা করেন। হাদিয়ে কুদুর হাতে দিয়ে চললেও ফিসাব জানে মোরা কাবা কইরা কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে। সালাম দিও না তারা সব জায়গায়। ফিসাব মুড়িদের ভক্তের খবর জানে, কারণ ফিসাবরা রাইতে ঘুমায় না, আর যেটা বেশি ঘুমায় এটা ফিসাব না। মারহাবা কয় না রে? এক ফিসাব আমার এক হক্কানি পীর মুর্শিদ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমারে 2-3 জায়গা থেকে খেলাফত দিছে, কিন্তু এটারে জাহির করতেছি না। কামেল ফার্স্টটা বাকি ফিকা পরীক্ষাটা দিতেছি, এরপরে জাহির করইব যতটুকু করা যায়। ফিসাবের আমি জিজ্ঞেস হুজুর আপনার চোখটার অবস্থা এমন, আপনি একটু ভালো করে ঘুমাইয়েন। কবে এটা ঘুমাইলে আর ফিসাব হইল? আমি বললাম হুজুর তো ঘুমান না, যে রাত্রে কি করেন? মুরিদ যে আতলা করাইলাম, মুরিদ যে আতলা করাইলাম। মুরিদদের হিসাব দি ফিসাবরা রাত্রে সজাগ থেকে তাহাজ্জুদ করে আল্লাহর লগে মিলা। আপনি মনে করছেন হিসাবনারে গরু দিয়ে লাইছেন, ওয়াজউদ্দিন স্যার মাজারের ভিতরে ছাগল দিয়ে লাইছেন, বিরিয়ানির লেগে চাউল দিয়ে লাইছেন, মনে হয় যে টাকা পয়সা দিয়ে লাইছেন, যে মনে হয় না কিতা জানি হয়েছে। আর ওয়াজউদ্দিন স্যার আপনার হিসাব মিলে আল্লাহর লগে।
কদিন মরে গেছে নাকি? সুবহান স্যার মাহফিল করে গেলাম, মরে গেছে গা? কেল্লা শহীদ মরে গেছে গা? না, আল্লাহ কই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে এরা মরা কইও না, বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, যারা এরা মরা কয় নির্বোধ, এরা বোকা, বুঝে না, মারহাবা কয় না। আরো জোরে কয় না মারহাবা। গাউসে বাগের বাবুর শিকারে কি রে আমার উসিলে দিয়ে খানা খায় আর আমি ভাগ্য চললাই, মারহাবা কয় না রে। হ্যাঁ, হে যে হাদিয়া পাইছে, হাদিয়া কান্দে লইয়া গাউসে বাগের দরবারে ধরেছে। হুজুর, গাউসে বাগ ডাক দিয়ে কয় বাসারে মুরিদ করে আইসুনি, কেমন করাইলা? হ্যাঁ কয় আরে গাউসে বাগ দেখলো কেমনে? তার মানে মুরিদ রে হিসাবে দেখে, মারহাবা কয় না রে। আর হুজুরে কয় না মারহাবা। হুজুর আপনি জানলেন কেমনে? আমি তোরে মুরিদ করাইছি, তোর খবর রাখা আমার দায়িত্ব। মারহাবা। এ বাবা শোনো, হুজুর গাউসে পাক ডাক দিয়ে কয় বাবা এখন কেন আসছো? যেটার জন্য বাহির হয়েছ সেটা পাইছ। হুজুর কি লেগে পারছি? তুই চুরি করতে আসিস না। আমি চাই না আমার কোনো মুড়ি চুরি করে খাক, আমার মুড়ি চুরি করে খাওয়ান লাগতো না। গাউসে পাকের কোনো মুড়ির যদি প্রত্যেক আরবি চান্দের 11 তারিখ যদি 11 শরীফ করে একটু চিনি দিয়া, না পারলে একটু পানি দিয়া 11 শরীফ করলে এই ব্যক্তির কোনোদিন অভাব হইতো না। মারহাবা জোরে কয় না রে বেটা। কয় যে এটার লাগে বাইরে সব পাইছস? বলে হুজুর পাইছি, তবে এই মাল নিয়ে বাড়ির যাওয়া যাইতো না। কয় কি লাগে? হুজুর সারা জীবন চুরি করে সংসার চালাইছি, আমার বউ কইছে আজকে যদি চুরির কোনো মাল লইয়া যাই আমার বউ আমার ভাত খাইতো না। মারহাবা কয় না রে। হ্যাঁ রে, এখন যে চুরির মাল লইয়া গেলে ভাই বউ যাইব গা? কয় যা লইয়া যা, রাস্তা দিয়া যাবে। স্ত্রীর ডাক দিয়া কই স্ত্রী আজকে যা লাগবে সব নাও। স্ত্রী কয় কি এগুলা? খুইলা দেখে মণিমুক্তা জহরত স্বর্ণ গয়না। স্বামী আজকেও চুরি করছেন? কয় না। বউ কয় বিশ্বাস করি না। বউ যাত তো ইতই করে, বালা কথা কইলেও বিশ্বাস করে না। কি কবে ডিয়াই জামাই যদি রাত 1 ঘন্টা পরে বাইর যেতে দেরি হয়, কথা কয় না। আল্লাহ আমরা বাঁচাইছে, আমরা বেটা বিয়ে করছে, আমরা জানে তারা বিয়ে করছে না। মায়ে বিয়ে দিলাম 2 দিন পরে। বুঝে এরা তো এই লাইফ চলে না। আমার মাও দেখতেছে, এরাও দেখতেছে ঘরে বইয়ে বইয়ে। আমার আম্মা লাইভ না দিতে, লাইভ দিতে একটু দেরি হইলে সাউন্ড সমস্যা হইলে, আজকে সাউন্ডে মনে একটু সমস্যা হয়েছে, এমনি বয়স দিছে। এই ওয়াজ হোনা জানা রে মারে বাখান যতক্ষণ বাইর যাইতে শুধু আপনার দরজা স্বামীনি। আজকে 9 মাস অসুস্থ, পিএলআইডি অপারেশন হয়েছে তো লাড়ি বট দিয়ে হাঁটে। গতকালকে যে কইলাম যে মাহফিল করতে পারি নাই, আমি যে দাঁড়াই, আমি যে ঘরে ঢুকছি এই রাত্র 1:42 বাজে, ওটা যে মানে অক করতেছি, এমনি ঘর থেকে মানে পাশের ঘর থেকে উঠতে চলে এসে কি দাঁড়ে বমি করস, অসুস্থ শরীর খারাপ বেশি। এই ল্যাংরা ল্যাংরা আমার আনার আইনা দেখাইতাম। আজকে তো মাছ ভাজি আইনা দেখাইতাম। আমি আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি খুব নাজেহাল। আমার নিজের প্রতি আমার কোনো যত্ন নাই, আমার নিজের প্রতি আমার কোনো মায়াই নাই। আমি 2 মাস 11 দিন আমার বিছনাতে ঘুমাইছি না, কইছিলাম না না 2 মাস 11 দিন আমার বিছনায় আমি ঘুমাইছি না। মা খাটে, আমি নিচে টাইসে ঘুমাইছি। এই হাত দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। ডাক্তারে কইছি যে ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগলে লইয়া যান, আমার আম্মা যেন হাঁটতে পারে একটা ব্যবস্থা করে দেন। আমার কইছে টাকা দিয়ে সব হইলে প্রথম দিনে হাঁটতো অপারেশনের। আমি নিয়ত করছি আল্লাহ এই টাকাটা রাখিয়ে দিলাম, আমার মা বাপরে লইয়া আমি মক্কা মদিনা যাব, যেদিন আমার মা হাঁটতে পারবো এই টাকাটা লইয়া যাম। আর কালার ফলাইনের কাছে 10 টিয়া বাপে চাইয়া লোন লাগে, বাপে 100 টিয়া খুঁজলে বেড়ি রিজিং এর পরে টেয়া দে, তুই বেটিয়া মা বাপরে খানা খাবার লই এলাকাত বিচার বহানি লাগে। আরে এই ফুত্তুর টাকার কোনো দাম নাই। বহু মহিলা আছে তারা শ্বশুর শাশুড়ি খাওয়াইতেছে না। বেডি তোর মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। কারণ শ্বশুর শাশুড়ি খাওয়াইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। শ্বশুর শাশুড়ি আর ননদের খাওয়াইলে আল্লাহ কামাইয়ে বরকত দেয়, বরকত। আর তুমি তোমার শ্বশুর শাশুড়ি খাওয়াইতে চাও না। সি কোন মহিলা যদি চালাক হয়ে থাকো, যদি শ্বশুর শাশুড়ি খানা না দিয়ে থাকো, আজকে এখান থেকে বাজ্যা মাটির ফাঁটির ধরবা, বাবার পাউডার ধরবা। আব্বা আমি আপনার মায়ের মতো না, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত শ্বশুর শাশুড়ি বলছে, মা বাপ বলছে যে মাফ করে দিছি, ততক্ষণ ফাঁসাইল না।
কারণ মা বাপ মাপ না করলে, শ্বশুর শাশুড়ি মাপ না করলে আল্লাহ মাপ করতো না। এরা যদি বেজার থাকে স্বয়ং আল্লাহ বেজার থাকবো। তো মহিলা ডাক দিয়ে কয়, না এটা যে আমনের, আমি বিশ্বাস করি না, যান আপনি আনতে। এলাকার মানুষও জানে সোর, খেওড়া রাস্তার মাথার যাও নে, মানুষে কে এটা কেডারে, তার মাথা কান্দে বস্তাটা ধরছে, ধরে দেখে বস্তার ভিতরে স্বর্ণমণি মুক্তার অভাব নাই, ফিটটা মেরে ফেলছে। কেউ তার জানাজায় আসে না। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একা আসছে। হুজুর তারে গোসল দিয়া, এক মুরিদ দিয়া কবর খুঁড়াইয়া ওই কবরে তারা দাফন করে দিছে। এলাকার মানুষ তার জানাজা পড়ে নাই। পরের দিন সকালবেলা গাউসে পাকের দরবারে পুরা এলাকার মানুষ, ফজরের সময় জামাতে অভাব নাই। গাউসে পাক কই, কিরে এত মানুষ কোনোদিন তো ফজরের সময় দেখি নাই, আইসুস কি লেগা? একটা হাত তুলা কই, হুজুর একটা ঘটনা। বলে কি ঘটনা? বলে হুজুর আমরা এলাকার যে চোরের আমরা ফিটটা মারছি, আমরা দেখছি উনি জান্নাতের বালা বালা খানা খাইতেছে সব। আরেকজন কই, হুজুর হ্যাঁ যা দেখছে আমিও তা দেখছি। সবাই ডাক দিয়ে কই, হুজুর তারা দুইজন যা দেখছে আমরা তা দেখছি। হুজুর এটা কেমনে সম্ভব? সারা জীবন চুরি করলো, চুরির মাল লগে ছিল, আমরা ফিটটা মারছি। হুজুর ডাক দিয়া কয়, যারে তোমরা পিঠে মারছ সে কি বালা মানুষ না খারাপ মানুষ, তার খবর তোমরা বাগদাদের বাদশারে যায় জিগাও। বস্তা ভর্তি মাল গুলা লইয়া বাগদাদের বাদশার সামনে ফালাইছে। বাদশা কয়, তোমরা মাল পাইলা কই? আমি তো এগুলা আমার ফিসা বেরেনা দিছিলাম। এরা কই, হুজুর ও বাদশাহ আপনি তারে পিসাব মনে কইরা হাদিয়া দিতেন, আমরা জানতাম সে সুর, আমরা তারে মাইরা ফেলছি। হুজুর গাউসে পাক গো, আপনি যদি চান আপনি আমরা এই গুনাহ থেকে বাঁচাইতে পারবেন। হুজুর কয়, যারে যা 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 ওই ব্যক্তির কবরের সামনে যায়া তোরা জিয়ারত কর, দেখ না আল্লাহ নি তোরারে মাফ করে। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, সবাই জিয়ারত শেষ করার পরে প্রথম জনের মাথায় আসে, আরে আল্লাহ নি আমরারে মাফ করছে, আবার যায় জিয়ারত করি। আরে এমন ভাবে গাউসে পাকের ওই মুরিদরারে আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্দুক হিসেবে জান্নাতি বান্দা বানাইছে। এই যে আপনারা ফকির ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ৯৪তম মাহফিলে আসছেন, হয়তো বা আপনারা কেউ না কেউ হযরতে কিছু না কিছু পাইছেন। অনেক মা বোনেরা পর্দারে আছে, আপনারা কিছু না কিছু পাইছেন, আল্লাহ তাআলা আপনারা কিছু দিছে। আরে এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, আউলিয়াদের সোহবত ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ রহমত ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আপনারা সবাই ওই ওলির মাজারটা জিয়ারত শুধু আজকে না, পারলে প্রতি সপ্তাহে একবার, পারলে প্রতি মাসে একবার একবার করে করবেন। বাজান রে আমার, ও বাবা শুনো, আর যে কথাটা বলতেছিলাম, মা বাবার সাথে অন্যায় করে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চামু দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে বাবা সালাম না, শুধু সালাম না, আমি গুনাহগারের দিকে তাকাও। আমি আমার ঠোঁটটি দিয়ে আমার মার পায়ে চুমা দিছি, আমার বাপের পায়ে চুমা দিছি। আমি সেদিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমারে আজকে 9-10 বছর ওয়াজ মাহফিল করায়, আল্লাহ আমারে দিয়ে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমারে এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে রে বাবা। আমি আপনাদের সবার কাছে আবদার করি, মা বাবার জুদা করে দিয়া থাকলে, অন্যায় করে থাকলে, ধমক দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাফ চাইবেন, আর ডাক দিয়ে কইবেন, মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাইরেন না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামীকালকে শুনো খেওড়ার কোনো দোকানে বসে কোনো মুরব্বী কয়, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, আল্লাহ ইজ্জত বাড়ায়, সম্মান বাড়ায়। সন্তান রে মা বাবার পায়ে ধরে মাপ চাইও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা
করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আব্বা নাই আম্মা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আখিরি মুনাজাতে তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, ওই দোয়াটা কইরা চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেওড়া এলাকার বাবারা, অনেকের মা কবরে বাবা কবরে, মা বাপ যদি বাইচা থাকতে একবার চিন্তা করে দেখো